আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে অনেকদিন পর আমার কিছু পুরনো ও প্রধান আসামিদেরকে বা রাতের রাজারানীদেরকে ধোলাই করার চেষ্টা করব। তো শুরুতে জানিয়ে দেই, আজকে আমার আসামির তালিকায় কতগুলো আসামি বা রাতের রাজারানীরা আছে। তো আজকে বাংলাদেশি ডাইনি মাগিনোর, তার গৃহপালিত কুত্তা বা গৃহপালিত স্বামী, দেশি কুত্তা এবং তার ছোট বোন মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনি, তারা তিনজন আপাতত প্রধান আসামির তালিকায় আছে। তো এরপরে তাদেরকে ধোলাই করে যদি হাতে একটু সময় থাকে, তাহলে আবার অন্য কোনো আসামি বা রাতের রাজারানীকে একটু ধোলাই করার চেষ্টা করব। তো এখন আসি, এই মাগিনোর, দেশি কুত্তা ও মেকাপুত্রী কি কি ফটকামি, ফাতরামি, নষ্টামি, নোংরামি, বাহাপনা, চিটারি, বাটপারি ও প্রতারণাগুলো করছে, এগুলোর বর্ণনা দিয়ে তাদেরকে ধোলাইটা করে আসি। তো শুরু করার আগে আপনাদের সবার কাছে আরেকটা অনুরোধ থাকলো, আপনারা যারা আমার গত ভিডিওটা মিস করছেন, আমার ভিডিওর নোটিফিকেশন না পাওয়ার কারণে বা ইচ্ছা করে যে কোনো ভাবেই আমার ভিডিওটা যারা মিস করছেন, তারা অবশ্যই আমার গত ভিডিওটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। হাতে একটু সময় থাকলে, মানে আমার এই ভিডিওটা দেখেই আমার সেই গত ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। সেখানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা কথা বলা হয়েছে। তো আপনারা সেই কথাগুলো যদি না শুনেন, তাহলে আমার পরিশ্রমটাই অনেকটা বৃথা হয়ে যায়, বা আপনারা এসব চিটার, বাটপার, ভণ্ড, প্রতারকদের নষ্টামি, নোংরামির তথ্য প্রমাণ পাওয়া থেকে অনেকটা বঞ্চিত হন। তো আপনারাও যেন বঞ্চিত না হন, আর আমার পরিশ্রমটাও যেন সার্থক ও সফল হয়, সেই জন্য অবশ্যই যারা আমার ভিডিওটা মিস করছেন, তারাই আমার ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনাদের জন্য খুবই জরুরি। তো আজকে সবার আগে ওই পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনোরকে দিয়ে দোলাইটা শুরু করি। তো তার গতকালকে ফটকামি, ফাতরামি দিয়ে শুরু করি, তারপর তার আজকে চিটারি, বাটপারি, প্রতারণার জন্য দোলাই করতেছি। এই যে ফটকার বাচ্চা বা মাগিনোর গতকালকে যে ভিডিওটা আপলোড করছে, থাম্বনেল দিছে, ছেলে মেয়ে কান্না করলো বাবার জন্মদিনে কেন, আর টাইটেল, ভিডিও কলে ছেলে মেয়ের সাথে কান্না করছে, ছেলে মেয়ের বাবা জন্মদিনে কেন কান্নাকাটি। তাদের টাইটেল, থাম্বনেলটা পড়লেই না অটোমেটিক মেজাজ বিগড়ে যায়, আর তাদেরকে জুতা পিটা, ছাড়া পিটা, ঠ্যাঙ্গা, ওয়াইট কলা বাস দিতে ইচ্ছা করে। আর তাদের ভিডিওগুলো যেসব ভিউয়ার্সরা দেখে, ওইসব ভিউয়ার্সদেরকেও কিছু বলতে ইচ্ছা করে যে কত আর কত এসব চিটারি, বাটপারি, প্রতারণামূলক টাইটেল, থাম্বনেল দেখে এইসব ফকিন্নির বাচ্চাদের বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের ভিডিও দেখে তাদেরকে টাকা ও ডলার করার সুযোগ করে দিবেন, তাদেরকে প্রশ্রয় দিবেন। আমি বুঝি না, আমার বুঝে আসে না। আচ্ছা, এই ভিডিওতে এই যে ছেলে এবং মেয়ে দুইটার কথা বলছে, যে ছেলে মেয়ে কান্না করলো বাবার জন্মদিনে কেন। এই রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনো এরকম কোনো কিছু দেখাইতে পারছে না? বলছে ছেলে মেয়ে কান্নাকাটি করছে, কেউ কোনো কান্নাকাটি তো করতে দেখলাম না। দেশি কুত্তা তার জন্মদিন, দেশি কুত্তার জন্মদিন, কুলাঙ্গা অমানুষ দেশি কুত্তার জন্মদিন, হাতি পাত দেয় পুতপুত, ঠিক আছে। তো গতকাল জন্মদিন গেছে এবং শবে বরাত গেছে এবং ভালোবাসা দিবস গেছে। দেশি কুত্তার জন্য অনেকগুলো দিবস, আমাদের জন্য দুইটা দিবস, ভালোবাসা দিবস এবং শবে বরাত। তো ভালোবাসা দিবসকে এক পাশে রেখেছে, এগুলো বেহায়াপনা আমাদের জন্য না, ভালোবাসা আমাদের জন্য প্রতিদিন। যে বিশেষ করে যে সারা বছর ভালোবাসার কোনো নামগন্ধ থাকবে না, একদিন নির্দিষ্ট করে বিশেষ ভালোবাসা প্রকাশ করব, এই ভালোবাসার দরকার নেই। প্রত্যেক দিন ভালোবাসবো, বা অন্যরাও যেন সবাই সবাইকে প্রত্যেক দিন ভালোবাসে, এটাই কামনা করব। কোনো বিশেষ ভাবে কোনো
বেহায়াপনা দিবসের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো দেশি কুত্তাদের বেলায় তো মানে প্রত্যেকটা মানে তারা খালি দিনক্ষণ খুঁজে, মানে তারা নিজেরা আবিষ্কার করে, তো এইসব ইয়েতেই থাকে। তো ইবাদত বন্দিগির কোনো নামগন্ধই তো নাই, কোনো লক্ষণ কোনো কিছু তাদের মধ্যে নাই, কিন্তু চিটারি বাটপারি প্রতারণার মধ্যে লাগিয়ে দাও সেটার মধ্যে আছে। মুখে মুখে বলতেছে আজকে শবে বরাত, আজকে তা ইবাদত বন্দিগি করতে করতে তারা সারা রাত পার করে ফেলছে, অথচ তাদের কোনো ভিডিওতেই এই ধরনের কোনো কিছু দেখা যায় নাই, ঠিক আছে। তারা জন্মদিন পালন করতেছে, বাংলাদেশি ডাইনি মাগিনো কোথায় পুরান ঢাকায়, মানে কোন মানে তাদেরকে মানে আশ্রয় দিছে, তাদেরকে দাওয়াত দিছে, দাওয়াত করে খাওয়াইছে, ইয়ে করছে কোন মানে রাতের রানী, এই সেই ওইগুলো দেখাচ্ছে। যে 13 তারিখের ভিডিও বাংলাদেশি ডাইনি মাগিনোর 14 তারিখের ভিডিওতে শেয়ার করছে, যে 13 তারিখেই দেশি কুত্তা কোথায় বেড়াইতে গিয়ে মানে সেখানে যে পাতানো কিরকম বোন, অন্যান্য রোস্টাররা দেখলাম ভিডিও বানাইছে যে ইয়ে এই মাগিনোর মেকআপ বুতুরি দেশি কুত্তা আগু খাইছো, তারা মানে মেকআপ বুতুরির পুরনো কোন আত্মীয়র বাসায় গেছে, মানে পুরনো আত্মীয় বলতে পুরনো শ্বশুর বাড়ির কোন আত্মীয় টাত্মীয় এরকম কিছু হইতে পারে। আচ্ছা যাই হোক, পুরান ঢাকায় গেছে, সেখানে যাওয়ার পরে 13 তারিখে দেশি কুত্তা তার জন্মদিনের কেক কাটতেছে, মানে ওই বাড়ির পক্ষ থেকে মানে তারা কেক এনে দিছে যে 13 তারিখেই যে হ্যাপি বার্থডে মামা, এই সেই। তো ফকিন্নির বাচ্চা তুই কতটা সোল্টু হইলে, কতটা ফটকা হইলে যে জন্মদিন আসার আগেই জন্মদিনের কেক কাটতে পারিস, এই সেই। তো আবার ডাইনি মাগিনের বলতেছিল কোথায় গুলশানে গিয়ে কোন ইয়েতে রেস্টুরেন্টে বসে না কোন শপিং কমপ্লেক্সে বসে তারা ইউনিমার্টে বসে কেক কেটে আসছে, 11 তারিখ থেকেই তাদের কেক কাটা শুরু হয়েছে, ফটকার বাচ্চা ফটকার বাচ্চা। আচ্ছা সবার পরে সে 14 তারিখ আসলো, বা সেই দিনই রাতের বেলায় মানে 12টা যখন বেজে গেছে, তখন দেশি কুত্তার ছেলের সাথে মানে ভিডিও কলের মাধ্যমে মানে দেশি কুত্তা দেখিয়ে একটা কেক কাটবে। তো কেক কাটার সময় দেশি কুত্তা জোর করে তার ছেলেকে কান্নাকাটি করাচ্ছে, মানে ভিডিও শেষ পর্যায়ে ভাইয়া আমার বাবাটা দূরে আছে বা মানে কাছে থেকে জন্মদিনে শরীর হইতে পারলো না, এই সেই বাবাটা দেখুক, এই সেই। বাংলাদেশি ডাইনি মাগিনুর বারবার মানে ভিডিও কলের সামনে মাঝামাঝি যখন দাঁড়িয়ে যাচ্ছে, দেশি কুত্তা ধাক্কা দিয়ে মাগিনুরকে মেকাপুতুরিকে মানে সরিয়ে দিচ্ছে, এই দেখতেছো না আমরা বাপ ছেলে এখানে ভিডিও কলে আছি, তুমি বারবার সামনে আসতেছো কেন, মানে কি ভালোবাসা তার ছেলের জন্য, এই সেই। তারপর সে বলতেছে আমার ছেলেটা মানে কান্না করে দিচ্ছে বাবাকে না পেয়ে, অথচ দেখা যাচ্ছে জলযন্ত্র দিব্যি তার ছেলেটা হাসতেছে, ইয়ে করতেছে, মানে জোর করে মানে কান্না আসতেছে না, মানে ছেলেকে আবেগ আপ্লুত বানানোর চেষ্টা করতেছে, দেশি কুত্তার ভাষায় যেটা হয় আবেগ প্লত। তো ফটকার বাচ্চা, ফটকা কুলাঙ্গার অমানুষ দেশি কুত্তা, তুই কত নাম্বার ছাগল, না ছাগলকে অপমান করা যাবে না, তুই একটা কুত্তা হইলে, অমানুষের বাচ্চা হইলে, খাড়াসগুলির বাচ্চা হইলে তুই এই বয়সে সেই ফটকামি ফাতরামি গুলো করতে পারিস, এবং কতটা কুলাঙ্গার সন্তান হইলে তুই তোর জন্মদিনগুলোতে সব সময় এই সন্তানের কাছ থেকে বা জন্মদাত্রী মানে গর্ভধারিণী মায়ের কাছ থেকে দূরে থেকে তোর হৌর বাড়ি, তোর শ্বশুর বাড়ির ওই ভাঙ্গারিওয়ালা, ওই কালিনুর বেগম, সোজা কথা তোর ডাইনি মাগিনুর বাবার সাথে আলাদা এসে তোর শালা শালি শ্বশুর শাশুড়ি বা শালার বউ সুমন্দির বউ শালা সুমন্দি তাদেরকে নিয়ে তুই ফটকামি ফাতরামি করে নষ্টামি নোংরামি করে তুই তোর জন্মদিন পালন করিস। আদতে এটা তো আসল জন্মদিন না ভুয়া জন্মদিন এটা জানি না, মানে কি বলবো, তোর মতন কোলাঙ্গার অমানুষ জঘন্য একটা ব্যক্তিত্বহীন কাপুরুষের কাছ থেকে মানে এর সাথে ভালো কিছু আশাও করা যায় না। কিন্তু মানুষ তো 1 বছর মা বাপকে ছাড়া জন্মদিন পালন করলে আরেক বছর চেষ্টা করে যে মা বাবা মানে সাথে মানে সময় কাটাই। তোর যেহেতু বাপ নাই, একটা মাত্র মা, আর সেটা বুইরা একটা খাড়াস বুড়ি, ঠিক আছে। তো এই খাড়াস বুড়ির সাথে গত 5 বছরের মধ্যে তুই কয়টা জন্মদিন পালন করছিস? ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, একটু বলতো। এখন মানে একটা কথা বলতে আসলে একটা কথা মাথায় আসে, মানে আবার আরেকটা কথা বলতে চাই, সেই কথাটা তখন আবার ভুলে বোঝাই। এই তোর খাড়াস মায়ের কি একটু অধিকার নাই যে সন্তানের সাথে একটা বছর মানে একটু সময় কাটাবে, ইয়ে করবে? তোরা যেহেতু জন্মদিন পালনই করিস, তাহলে বারবার এই পদ্মার চরে এসে বা ঢাকায় শালা শালিদের সাথে এসে কেন তুই মানে এই নষ্টামিমূলক, নোংরামিমূলক, ফটকামি ফাতরামিমূলক এই জন্মদিনটা পালন করিস?
এটার জবাব ও কৈফিয়তটা দিয়ে যেত ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা। আর তোর মতন কুলাঙ্গার সন্তানের জন্য অনেক টিনের চশমা পরা বা মানে কি বলবো গাজা করি গন্ড মূর্খ মার্কা কিছু ভিউয়ার্সরা হাই হুতাশ করে আফসোস করে যে তোর মতন একটি সন্তান যার ঘরে আছে তার অনেক মানে কপাল ভালো, ভাগ্য ভালো, তোর মতন ভাই, তোর মতন জামাই, তোর মতন সন্তান, তোর মতন বাপ যার আছে সেই শুধু বুঝে যে তুই কত বড় একটা অভিশাপ, তুই কত বড় একটা কলঙ্ক, তুই কত বড় একটা মানে আপদ। ঠিক আছে, যে তোর জন্য তোর পুরো গোষ্ঠী মানে মনে হয় সমাজে ঠিক মতো মানে চলাফেরা করতে পারে না, মুখ দেখাইতে পারে না, অপমানিত লাঞ্ছিত হইতে হয়, ঘৃণিত হইতে হয়। আর কিছু টিনের চশমা পরা গন্ড মূর্খ ভিউয়ার্সরা তোর মতন ইয়ের প্রশংসা করে, ধিক্কার জানে ওইসব ইয়েদেরকে। তো সেখানে সোজা কথা ডাইনি মাগিনো তোকে ধুলাই করতে গিয়ে দেশি কুত্তাকে ধুলাই করা হয়ে যাচ্ছে। এই যে এই ভিডিওতে দেশি কুত্তা তার ছেলের সাথে মানে ফোনে কথা বলছে, যেখানে সেও কাঁদে নাই বা তার ছেলেটা কান্না করে নাই, সে একটু কান্নার অভিনয় করছে। এই অমানুষ বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা কান্নাকাটির একটু অভিনয় করছে শেষ মুহূর্তে এসে, যে আমিও কেঁদে দিচ্ছি, আবেগ ধরে রাখতে পারতেছি না, আমার ছেলেটাও খুব সহজ সরল, সে কেঁদে দিচ্ছে। ভিউয়ার্স, আমি এখানে প্রয়োজনে সম্ভব হলে একটা ছবি শেয়ার করব, যে কুলাঙ্গার অমানুষ বাচ্চা দেশি কুত্তার ছেলের মুখে হাসি, তারা বলতেছে কাঞ্জন না বাবা, কাঞ্জন না, কোনো কান্নাকাটির কোনো ইয়ে নাই সেখানে, এগুলো বলে বলে ইয়ে করতেছে। আর তানু মন্ডলের তো সেখানে কোনো নামগন্ধই নাই, তাহলে ফোনে কার সাথে কথা বলবে? দেশি কুত্তার যে মেয়েটা আছে পুচকে তাবিয়া, সে তো দেশি কুত্তার সাথেই আছে, মেকআপ বুতুরির মেয়ে এবং দেশি কুত্তার মেয়ে ছোটটা মানে তার সামনে বসা, কেক নিয়ে তারা মানে টানা হেঁচড়া করতেছে, খালি কেক খেয়ে ফেলতে যাচ্ছে, কেকের উপরে চকলেট গুলো খেয়ে ফেলতে যাচ্ছে, তারা হাসি খুশি মানে খেলাধুলা করতেছে। আর তাহলে ফোন করে যে ছেলে এবং মেয়ের সাথে কান্নাকাটি, এই ধরনের একটা প্রতারণামূলক টাইটেল থাম্বনেল কি কারণে দিলি রে মাগিনুর, ফাটখেতের রানী, ইবলিশের নানি? আবার এই মাগিনুর আরেকটা ভিডিও আপলোড করছে আজকে দিনে, সে এই 3 আসামির মধ্যে প্রথম ভিডিওটা আপলোড করছে। থাম্বনেল রাগ করে চলে আসলাম ছোট বোনের বাসা থেকে, টাইটেলটাও ছোট বোনের বাসা থেকে রাগ করে চলে আসছি আমি একা, কারণ কি অসুস্থ বাচ্চা নিয়ে চলে আসলাম। কি যে লেখছে সে নিজেই জানে না। এই ভিডিওর মধ্যেও এই মিথ্যা প্রতারণামূলক একটা টাইটেল থাম্বনেল, এটার সাথে ইয়ে করে মানে ইয়েও মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়েও মানে বনে বনে মিল রাখতে হবে না, সে মিল রেখে একটা টাইটেল থাম্বনেল দিয়ে দিল যে বোন রাগ করে বাসা থেকে চলে গেছে। কি লেখছে দেখেন থাম্বনেল, বড় বোন রাগ করে একা বাবা বাড়ি চলে গেল, কান্নার একটা ইমোজি বা স্টিকার, তাই আমিও সবাইকে নিয়ে চলে আসলাম বাবার বাড়ি। টাইটেলটাও কি কারণে বড় বোন রাগ করে একা বাবা বাড়ি চলে গেল, কান্নার ইমোজি বা স্টিকার, আমিও সবাইকে নিয়ে চলে আসলাম বাবার বাড়ি। কত চিটার হইলে ইয়ে হইলে কারোর ভিডিওতে তারা যেই কারণগুলো ইয়ে করছে বা যে কথাবার্তা বলছে সেখানে রাগারাগি বা মান অভিমানে ঝগড়াঝাটির কোনো কথাই উল্লেখ করা নাই। ঠিক আছে, ডাইনি মাগিনো কোন চরিত্রের অধিকারী, সে কতটা নষ্টা একটা রাতের রানী, খাটের রানী, ইবলিশের রানী, ফাটকেতের রানী, সেটা তো আপনারা সবাই খুব ভালো করেই জানেন। তার যখন যেটা মন চায় সে তখন সেটা করে, সে তার খেয়াল খুশি মতো চলে। তার জামাইকে ঘরের মধ্যে ঘুমিয়ে রেখে সে বাইরে তার মানে পছন্দসই রাতের রাজাদের সাথে খাট কাঁপিয়ে চলে আসে। এই সেই তার জামাই তার সাথে মানে পায়জামার সাথে লঙ্গির গিট্টু দিয়ে তারপরে ঘুমাইতো, এই সেই মানে আবার যখন মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে যখন দেখতো যে ডাইনি মাগিনোর বিছানায় নাই বা বাসায় নাই, তখন দেশি কুত্তা ঘরে থেকে একটু পাইচারি করে এটি যে সকাল পর্যন্ত অপেক্ষা করতো। মাগিনোর ঘরে আসলে প্রথম অবস্থায় তারা ইউটিউবিং করার আগে দেশি কুত্তা দারোয়ানের বা পিয়নের চাকরি যখন করতো তখন একটু রাগান্বিত হয় যে তুই আমাকে খালি বাড়িতে রেখে আমাকে না বলে সারা রাত কোথায় কাটিয়ে আসছিস, কার সাথে কাটিয়ে আসছিস, কত টাকা আয় করে আসছিস, টাকা দে, আর তুই কেন গেলি, এটা সেটার কৈফিয়ত নিতে চাইতো। জুতা পিটা ঝাড়ু পিটা করে গোসল টোসল করিয়ে আবার তাকে পাক পবিত্র বানিয়ে তাকে নিয়ে সংসার করতো। কিন্তু এখন ইউটিউবিং আসার পরে
এগুলো আর দেশি কুত্তা করতে পারে না। দেশি কুত্তার সাথে মাগিনোরের ইনকাম বেশি, আয় বেশি, তাই মাগিনোর মানে তার স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে যায়, মানে স্বাধীনতা নিয়ে জীবনযাপন করে, চলাফেরা করে। দেশি কুত্তা কোনো কৈফিয়ত চাইতে পারে না। তো এখানে মাগিনোর তার সন্তানের বা ছোট বাচ্চাটার নাকি অসুস্থ, হঠাৎ রাতের বেলায় এইসব জন্মদিন পালন করলো, করলো, হাতি পাত দেয়, পুত এগুলো করলো, তখনও তার মেয়ে সুস্থ, হাসি খুশি। সকালবেলায় নাকি তার মেয়ের জ্বর আসছে। তো এখন শবে বরাতের একটা রাত্রি, ঢাকা শহরের অধিকাংশ মানে ব্যবসায়ীরা যারা মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, তারা অনেকে সোজা কথা অনেক গভীর রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করে। এত সকালবেলা 7টা 8টায় কেউ ফার্মেসি খুলে ওষুধের দোকান নিয়ে বসে পড়ে না, তো ডাইনি মাগিনোর ওষুধের জন্য নিচে নামছে, বা দেশি কুত্তাকে বলছিল ওষুধ এনে দিতে। তো দেশি কুত্তা সবকিছুর পরে নিজের সুখটা সবার আগে। তো সে তার ঘুম নষ্ট করে তার সন্তানের জন্য, তার মেয়ের জন্য ওষুধ আনতে রাজি হয় নাই বা যাবে না। সে বলছে আমি ঘুম থেকে উঠে পরে নিয়ে আসবো, এত সকাল সকাল কেউ ফার্মেসি খুলে বসে থাকবে না, ডাক্তাররাও আসবে না, 10টার পরে ফার্মেসি খুলবে বা ডাক্তার আসবে, তখন নিয়ে যাব। তো ডাইনি মাগিনো সকাল 8টার আগেই বাসা থেকে বের হয়েছে যে সে একটু হাঁটাহাঁটি করে দেখবে কোথাও কোনো ফার্মেসি খুলছে কিনা, সেখান থেকে এই যে প্রাথমিক চিকিৎসার জন্য নাপা বা এস এই ধরনের কিছু ওষুধ বা সিরাপ এনে সে তার বাচ্চাকে খাওয়াবে। আর এত সকালবেলা সে বাইরে গেছে, তার বাচ্চার একটু ক্ষুধা লাগছে, খালি পেটে ওষুধ খাওয়াবে, সে একটু পরোটার নাস্তা, চা, এটা সেটা দিয়ে তার বাচ্চাকে নাস্তা খাওয়াবে। তার বাচ্চা একটু বায়না ধরছে, ভালো লাগতেছে না, বাড়িতে আসতে চাচ্ছে না, মেকআপ বুতুরির বাসায় আর সে ঢুকতে চাচ্ছে না, একটু হাঁটাহাঁটি করতে চাচ্ছে, এখানে সেখানে ঘুরতে চাচ্ছে। তো মাগিনুরের প্ল্যান হলো হঠাৎ করে সে মিরপুর পর্যন্ত তার পুরনো কোন খদ্দেরের কাছে সে ঘুরতে যাবে, করবে। তো সে ঘুরতে ঘুরতে হঠাৎ তার মনে চাইলো সে তার বাপের বাড়িতে চলে আসবে। সে তার বাপের বাড়িতে পদ্মার চরে আসবে, এটা কিন্তু তাদের সবার পরিকল্পিত একটা প্রোগ্রাম। যে মানে যেদিন মাগিনো তার বাপের বাড়িতে গেছে, মানে আজকেই, ঠিক আছে। তো সবাই মিলে এই হাগু খাইছে, মেকআপ বুতুরি, দেশি কুত্তা, ডাইনি মাগিনো সবাই মিলে গাড়ি নিয়ে আসবে। তো মাগিনোরের খেয়াল খুশি মতো মাগিনোর ভাবলো আমি যেহেতু যাবোই, মেয়েরও ভালো লাগতেছে না, মেয়ে একটু বায়না ধরছে, তো মেয়ে যেটা বলে মেয়েকে একটু ঘুরাই। তো ঘুরতে ঘুরতে সে করে পদ্মার চর পর্যন্ত চলে গেছে, ভেঙে গেছে। সে যেই পদ্মা পার হয়েছে, ব্রিজটা পার হয়েছে, দেখবেন একটা সিরাবিরা সেট ওয়ালা প্রাইভেট কার, এটা সেটা। তো সে কিন্তু প্রাইভেট কার রিজার্ভ নিয়ে মানে করে আসে নাই, পদ্মার চর পর্যন্ত আসে নাই। মানে শুধু পদ্মার চর পার হওয়ার আগে যে ব্রিজটা, এই পদ্মা সেতু, এর একটু আগে থাকতে হয়তো বা কোনো একটা খালি প্রাইভেট কার ওই দিক থেকে এদিকে আসছিল, তো সেইটা দিয়ে সে শুধু পদ্মা সেতুটা পার হয়েছে। পদ্মা সেতু পার হওয়ার পরেই কিন্তু ড্যানি মাগিনোকে ব্রিজের গোড়ায় নামিয়ে দিছে, মানে যে জাজিরা প্রান্তের দিকে, জাজিরা টোল প্লাজার আগে। মাগিনোর যদি গাড়ি রিজার্ভ করে বাড়ি পর্যন্ত যাইতো, তাহলে কিন্তু গাড়িওয়ালা মাগিনোরের বাড়ি পর্যন্ত গিয়ে তাকে নামিয়ে দিয়ে আসতো। মাগিনোর কিন্তু বাড়িতে যাওয়ার সময় অটো বা ভ্যান করে, মানে ভ্যানে চড়ে গেছে, তার বাপের বাড়িতে গেছে। মানে মেইন রোড থেকে, পিস রোড থেকে গাড়িটা থেকে এক হাত মানে কাঁচা রাস্তায় বা বাইপাস রাস্তায় মানে নিয়ে আসে নাই। তো এটা করে না। তো এখানে তো রাগরাগি কোনো কিচ্ছু নাই। তো তোর সন্তানের বায়না পূরণ করতে, সন্তানের ভালো লাগার জন্য তুই তোর বোন বা জামাই তাদেরকে রেখে একা একা মানে চলে গেছিস। তুই থাকতেই তো ওই যে তাদের ভিডিওতে দেখা গেছে দেশি কুত্তা ব্যাগ গুছাচ্ছে, বা তোর ব্যাগ গুছানো হচ্ছে। এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিজেই টাইটেল থাম্বনেল দিল যে তোরা কি কেনাকাটা করলি, আগামীকালকে আমরা সবাই মিলে বাবার বাড়ি বেড়াতে যাব, বাবার বাড়ির জন্য কি কেনাকাটা করলাম, এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে মেকআপ বুতুরি একটা ভিডিও আপলোড করছে। সেইখানে মেকআপ বুতুরি কি দিছিল টাইটেল এর আগের দিন, যে 2 বোন মিলে কি কি শপিং করলাম বাড়িতে যাওয়ার জন্য, বোন আজ কোথায় নিয়ে আসলো। তো বাড়িতে যাওয়ার প্রস্তুতিটা তো আগে থাকতেই নেওয়া। তাহলে এখানে এই যে রাগ করে বোনের বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসলাম, এই প্রতারণাটা, এই চিটারি বাটপারিটা কি কারণে করলি রে? খাটের রানী, রাতের রানী, পাট খেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর, এটার জবাবটা দিত। আর ভিউয়ার্স, আপনাদেরকে এত অনুরোধ করার পরেও, এত সচেতন করার পরেও আপনারা মানে কি কারণে এইসব চিটার বাটপার ভণ্ড প্রতারকদেরকে
মানে বয়কট করতেছেন না, তাদের চ্যানেল আনসাবস্ক্রাইব করতেছেন না, বা তাদের ভিডিও মানে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তাদের ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। এইসব জঘন্য চরিত্রের রাতের রাজা রানীদেরকে মানে আপনারা টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দেন। আপনারা আর কত গুনার ভাগিদার হবেন, আর কত অসচেতন হয়ে অবিবেচক হয়ে থাকবেন? এইসব ফকিন্নির বাচ্চাদেরকে, এইসব জঘন্য চরিত্রের রানীদেরকে, রাতের রাজাদেরকে আপনারা তোষামত করবেন, তাদেরকে আরো উপরে মানে টাকা পয়সার দিক থেকে উপরে। তারা এমনিতে মান সম্মানের দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে, সামাজিক মান মর্যাদার দিক থেকে কোনো দিক থেকে বড় হইতে পারবে না, শুধুমাত্র টাকা পয়সা আয়োজি করতে পারবে। টাকা পয়সা তো যে খানকি ব্যবসারাও ইনকাম করে, ম্যাথর মুচিরাও ইনকাম করে, তাদের কোনো ইজ্জত আছে, সম্মান আছে? তো আপনারা কবে সচেতন হবেন ভিউয়ার্স, একটু বলেন তো। আপনাদেরকে আবার অনুরোধ করতেছি, আপনারা নিজেরা একটু সচেতন হন, নিজেরা একটু কঠোর হন। এইসব চিটার বাটপার ভণ্ড প্রতারক রাতের রাজারানীদেরকে একটু শায়েস্তা করার জন্য তাদেরকে আপনারা বাধ্য করুন যে তোরা যদি তোদের এইসব চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি ব্যয়াপনা বন্ধ না করিস, তোদের ভিডিও আমরা দেখতে যাব না। একদিন, 2 দিন, 3 দিন মানে এরকমও না, মানে কতগুলো বছর ধরে একই ধরনের প্রতারণা এবং ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি আপনারা দেখে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। সত্যি ধিক্কার দিতে ইচ্ছা করে আপনাদের বিবেক বিবেচনা দেখলে। ডাইনি মাগিন, তোকে অনেক ধোলাই করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এবার তোকে ছেড়ে দিই। আমার ঘৃণিত লালু মানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তাকে সংক্ষিপ্ত ভাবে একটু ধোলাই করে। এই ফটকার বাচ্চা 5 দিন পর একটা ভিডিও আপলোড করছে। মাঝখানে ঢাকায় এসে একটা না দিনে 2টাও ভিডিও আপলোড করছে, কিছু কন্টেন্ট পাইছিল। এখন আবার সে হৌরবাই পদ্মার চলে যাইতে পারছে, কন্টেন্ট পাইছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এখন সে একটা ভিডিও আপলোড করছে এবং এখন থেকে রেগুলার ভাবে দৈনিক 2টা-3টা করে ভিডিও আপলোড করবে। এটা আগামী আরো 8-10 দিন পর্যন্ত চলতে থাকবে। কন্টেন্ট পেয়ে গেছে আমার ভিউয়ার্স। শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আমার শাশুড়ির খোয়ারের মধ্যে কতগুলো মুরগি, দেখেন দেখেন দেখেন, আমার শাশুড়ির খোয়ারে কয়টা হাঁস, আমার গরু কি জানি শ্বশুরের গোয়ালে কয়টা গরু, কয়টা ছাগল, এই সেই, আমি এটা খাবো, আমি ওইটা খাবো, ওইটা খাবো। এই যে দেখেন তো আমার সুমন্দির বউয়ের পম্পম গুলা বেশি বড় না আমার শালার বউয়ের এই গোবরটুখানির পম্পম গুলা বেশি বড়, কাঠটা মানে টাইট হয়ে গেছে, কাঠটা ঝুলে গেছে, মানে এইসব জাম্বুরা গুলো, এই ইয়েগুলো পম্পম বা চমচম যেটাই বলেন, এইগুলো কার পাছাটা মানে বেশি বড়, কার পাছা হাঁটলে একটু বেশি দোল খায়, একটু কোয়েন চেন দিই, এইগুলো বলে এই ফকিন্নির বাচ্চা, এই কুলাঙ্গার মানুষের বাচ্চা দেশি কুত্তা আগামী 8-10 দিন পর্যন্ত ভিডিও আপলোড করেই যাবে। ঠিক আছে, তার টাইটেল ও থাম্বনেলটা দেখেন, ফটকার বাচ্চা, চিটারের বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা। থাম্বনেল লিখছে শ্বশুর বাড়িতে সবাই মুখ গোমরা করে আছে, আর টাইটেল শ্বশুর বাড়িতে এইবার এসে বিপদে পড়ে গেলাম, আমার সবাই মুখ গোমরা করে আছে। শ্বশুর বাড়ি ব্লক। ওরে সিটার, ওরে বাটপার, ওরে খাড়াসগুড়ির বাচ্চা, ওরে অমানুষের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, তোর হৌরবাই ওই বাঙালি ব্যাপারীর বাড়িতে বা কালিনুর বেগমের বাড়িতে তোকে দেখে কে মুখ গুমরা করে থাকলো রে? কখন মুখ গুমরা করে আসছে? আর তুই কোন বিপদে পড়ছিস তোর শ্বশুর বাড়িতে গিয়ে? ফটকার বাচ্চা, অমানুষের বাচ্চা। তো তোর এই ভিডিওতে বা বাংলাদেশি ডাইনি মাগিনোর আর একটা ভিডিওতে তুই ভিউয়ার্সদেরকে আবার একটু চোখ রাঙানি দিতে আসছিস, ভিউয়ার্সদের বিবেক বিবেচনা নিয়ে, ভিউয়ার্সদের করা মন্তব্য নিয়ে তুই জবাব দিতে আসছিস। যে ডাইনি মাগিনুর যে ভিডিওতে ঢাকায় মানে ইয়েতে যাবে, পদ্মারচরে যাবে, প্রথমে সে পদ্মারচরে যাওয়া রাগ করে চলে গেলাম, এই ভিডিওতে সে দেখাইছে যে পদ্মারচরে বাপের বাড়িতে চলে গেছে, সেখানে গিয়ে ওই বাদাইমা শাহিনের সাথে উচ্চাপা সুটকির সাথে দেখা হইলো, এই সেই ওইখান থেকে বলতেছে আচ্ছা বাসায় যাই কি হয় দেখেন। সে আবার ঢাকা শহর মেকআপ বোতরির বাসায় ভিডিও করা শুরু করে দিল, দেখাইলো। তো সেখানে তুই বাইরে গেছিলি, বাইরে থেকে একটা রুটি নিয়ে আসছিস, এখন এটা কি বলবো, পাউরুটি বলবো না বনরুটি বলবো, গোল দেখে একটা রুটি কিনে নিয়ে আসছে। এই রুটি সে জীবনে ফেললা কিনে আনছে, এই ধরনের রুটি সে আগে কখনো দেখেনি। উপরে একটু ইয়ে টিয়ে দেওয়া থাকে, কি যেন বলে মোরব্বা, এটা সেটা দেওয়া একটা রুটি। তো এই রুটি নিয়ে তার মেয়ে তাবিয়া এবং মেকআপ বুতুরির মেয়ে আবদিয়া তারা
ধরাধরি করতেছে, করতেছে, দেশি কুত্তা তাদেরকে ফিরাইতে পারতেছে না করে। তো এইটা যখন এই বাচ্চাগুলো করতেছে, তখন দেশি কুত্তা ভিউয়ার্সদেরকে শেখাচ্ছে যে ভিউয়ার্স, বাচ্চারা তো এগুলো করবেই, আর এইগুলো করা দেখে এক শ্রেণীর ভিউয়ার্সরা প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে বাচ্চাগুলোকে একটু শিখাইতে পারেন না, তারা খাবার দেখলে বা কোনো কিছু দেখলে এইভাবে হাঁপিয়ে পড়ে কেন, ছোটবেলা থেকেই শিখাইতে হয়। এই ধরনের কমেন্টগুলো যারা করে তারা নাকি মূর্খ, অসচেতন, অবিবেচক, এই ধরনের একটা মন্তব্য এই কুলাঙ্গারের বাচ্চা দেশি কুত্তা ভিউয়ার্সদেরকে করে ফেলছে। যেগুলো তো বাচ্চারাই করবে, এগুলো কি বড়রা করবে? আমি কি এখন এগুলো করি, আমাকে কি এগুলো মানায়? ওরে ফৈনি কুলাঙ্গারের বাচ্চা, তুই আর কবে বড় হইবে? তুই এইগুলো করিস না। বাচ্চারা করবে এটা ঠিক আছে, কিন্তু বাচ্চাদেরকে ছোট থাকতেই একটু ভালো মন্দ জ্ঞান দিতে হয়, বোঝাইতে হয় যে খাবার দাবার দেখলে এরকম করবা না, তোমাদের জন্যই নিয়ে আসছি, আগে তোমাদেরকে দিব, তারপরে আমরা খাবো, এগুলো করলে মানুষ খারাপ বলবে। এই শিক্ষাগুলো ছোটবেলা থেকেই দিতে হয়, কিন্তু তোদেরকে এই শিক্ষাগুলো দিয়ে তোদের মা বাপরা বড় করে নাই বলে তোরা এরকম, তুই, তোর ছেলে, তান, তোর বোন ডাইনি, এবং যে ডাইনি মাগিনো, একদম কি বলবো, কোনো বাড়িতে গিয়ে দাওয়াত খাইতে যাক বা নিজের বাড়িতে যাক, তাকে প্লেটে দেওয়া পর্যন্ত সে অপেক্ষা করতে পারে না। একদম পাতিলের ভিতরে নাইমা করে, সে পাতিলের ভিতরে নাইমা আঙ্গুল চুবাইয়া তরকারি হোক, মানে মিষ্টি জাতীয় কোনো জিনিস হোক, যেটা খুশি সেটা হোক, এক চিমটি বা এক খাবলা তার মুখে দিতেই হবে। এই অভ্যাসটা তোরও আছে কুলাঙ্গারের বাচ্চা। তো তোরা যদি ছোটবেলা থেকে এই শিক্ষাটা পেয়ে বড় হইতি, এই যে বড় হওয়ার পরেও বুইরা দামরা, মানে রামপাড়া দেশি কুত্তা হওয়ার পরেও মানে তোর ইয়ের মধ্যে এই ইয়েটা স্বভাবটা থাকতো না। তো তোরা ছোটবেলা থাকতে এই শাসনটা পাস নাই বলে, এই শিক্ষাটা পাস নাই বলে তোরা এরকম অধবৈত্যা বা খাহুরা রাক্ষস হয়েছিস, অমানুষ কুলাঙ্গার হয়েছিস। তোদের সন্তানগুলোকেও ওই একই রাস্তায় নিয়ে যাচ্ছিস। আবার তুই এখানে শাসাইতে আসিস যে ছোট বাচ্চারা তো বাচ্চাদের মতোই করবে। হ্যাঁ, বাচ্চারা খেলাধুলো নিয়ে সব কিছু নিয়ে করতে পারে, কিন্তু তুই এখানে বোঝাইতে পারছিস যে বাচ্চাদেরকে তো একদিন দুই দিনে শেখানো যাবে না, এটা শিখতে সময় লাগবে। কিন্তু তুই বলিস যে এখন শেখানোর সময় হয় নাই, এই সেই যে শেখানোর সময় ভবিষ্যতে পড়ে রয়েছে। ছোট লোকের বাচ্চা, মূর্খের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা। আর কবে তোর বয়সটা 50 পার হয়ে গেছে, তুই জন্মদিন, হ্যাপি বার্থডে বা হ্যাপি বার্থডে পালন করিস, কিন্তু এই হ্যাপি বার্থডে কততম, এটা তো কোনো একটা ভিডিওতে আজ পর্যন্ত কোনো একটা বছর বলতে শুনলাম না। বছর কি দিনে দিনে মানে কমে না তোরটা বাড়তেছে? এটার জবাব বা কৈফিয়ত বা উত্তর আমাদেরকে দিয়ে যেত মানুষের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। তো সেখানে আরো কিছু ফটকামি ফাটলামি করতেছিলি। ভিউয়ার্স, কমপক্ষে এখানে আরো 7-8 দিন থাকা হবে, মাত্র আসলাম, এই সেই। তো এখন থেকে আপনারা আমার রেগুলার ব্লগ দেখতে পাবেন। আপনারা আমার শ্বশুর বাড়ির ব্লগ দেখতে অনেক পছন্দ করেন। এই যে বাড়ির পেছনে অনেক খোলা জায়গা, ক্ষেত খামার, মানে এটা সেটা আছে, এগুলো নিয়ে ভিডিও করলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান, প্রকৃতি দেখতে চান, এটা সেটা, তো আমি আপনাদেরকে সেইগুলো দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকেন। মানে ঘোষণা দিয়ে রাখছি যে এখন থেকে দৈনিক 2-3টা করে ভিডিও আপলোড হবে, ভিউজ বাণিজ্য করবি। তো এখনো পর্যন্ত শ্বশুর বাড়িতে এতদিন পরে থাকবি কেন? আবার বলতেছিস ভিউয়ার্স, শ্বশুর বাড়িতে মনে হয় একটা প্রোগ্রাম হবে। তো আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারতেছি না আদৌ প্রোগ্রামটা হবে কি হবে না। তো মানে আমার সুমন্দির মেয়ে হয়েছে, এই সেই, মনে হয় তার আকিকা অনুষ্ঠান করতে পারে। ওরে সিটার, ওরে বাটপার, ওরে অমানুষের বাচ্চা, মিথ্যাবাদী, মেরুদণ্ডহীন কাপুরুষ, হিজড়ার বাচ্চা, টুনটুনি ছাড়া, বিসি ছাড়া দেশি কুত্তা, তুই এই কথাগুলো বলার আগ মুহূর্তেই যে ভিডিও ফুটেজটুকু দেখাচ্ছিলি, সেখানে তোর শ্বশুর, তোর শাশুড়ি কালিনুর বেগম এবং তোর সমন্ধি ওই বাদামিনা শাহিন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিল। কতগুলো মানুষের আয়োজন হবে, কয়টা টেবিল পাতবে, কাকে কাকে দাওয়াত দেওয়া বাকি আছে, আর কাকে কাকে দাওয়াত দিতে হবে। তো ওই মুহূর্তে তুই আবার বলতেছিস ভিউয়ার্স, আমার শাশুড়ি ও সমন্ধির মধ্যে আলোচনা হচ্ছে প্রোগ্রাম নিয়ে, তো আপাতত আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। এরপর মুহূর্তেই তুই আবার বলতেছিস প্রোগ্রাম হবে কিনা, অনুষ্ঠান হবে কিনা, তুই জানিস না আকিকা হবে কিনা। আরে ফকিরের বাচ্চা, এখন তো তোরা গেছিসই পদ্মার চরে এই সদগার বা এই লিল্লার খাবার খাওয়ার জন্য, একটা
যে খাবার আছে, আকিকার খাবারে তো আর টাকা পয়সা কেউ নেয় না। আবার তোর মতন বা তোদের শ্বশুর বাড়ির সরকার ছাগলদের মতন ফকির মিসকিনরা তারা নিলেও নিতে পারে, তারা লিল্লা যে মানুষ মারা গেছে 40 বা 4 দিনা করবে, কুলখানি করবে, ওইখানেও তারা টেবিল পেতে বসে থাকবে টাকা তোলার জন্য, বা ক্যামেরার আড়ালে ওই কাজগুলো তারা করে। তো আকিকার মধ্যেও তারা গিফট এটা সেটা নেয়, অতীতেও দেখা গেছে এটা সেটা, কিন্তু আকিকার খাবার খাইয়ে কখনো কার কাছ থেকে কোনো কিছু নিতে হয় না। এই তো তুই হয়তো বা মাংনা খাবি, করবি, তোর কোনো নাই, কিন্তু তুই যেখানে সোজা কথা নিজেই জানিস যে এই আকিকার দাওয়াত খাওয়ার জন্য তুই সেখানে গেছিস, একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আবার এই ফটকামি ফাটকামি বা প্রতারণা করিস কেন, মিথ্যাচারিতা করিস কেন, যে সেখানে কোনো অনুষ্ঠান হবে কি হবে না তুই জানিস না, অমানুষের বাচ্চা। তোকে ওই যে বলতে ইচ্ছা করে শুধু একটাই, যে তোদের মতন দুইটা ভাই বোনকে, অমানুষ কোলাঙ্গারদেরকে তোদের মা বাপ কি খাইয়ে জন্মগ্রহণ মানে করছিল, মানে তোদের জন্মগ্রহণটা কিভাবে হয়েছে, তোরা এতটা বেহায়া নির্লজ্জ বেশরম কিভাবে হয়েছিস, তোদের মা সোজা কথা কি নির্লজ্জতা ওষুধটা খাওয়ার পরে তোদেরকে গর্ভে ধারণ করছিল। এইটার জবাবটা, এটার কৈফিয়তটা বা এটার উত্তরটা আমার একটা মানে তোর পরবর্তী কোনো একটা ভিডিওতে দিয়ে যাস তো, ফকিন্নির বাচ্চা, খাড়াসগুলির বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা। তোর আরো অনেক ফটকামি ফাটকামির জন্য তোকে দোলাই করার ইচ্ছা ছিল, কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না বা বলতে পারতেছি না। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোদের সবগুলা রাতের রাজারানীকে, তোদের আরো অন্যান্য ফটকামি ফাটকামি নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণার জন্য ইচ্ছা মতো দোলাই করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।